আমাদের সামনে কি ঈদ? কুরবানি ঈদ না রোজা ঈদ? কুরবানি ঈদের মধ্যে যে কুরবানি করে, কুরবানি ঈদের মাঝে যে কুরবানি করে, এই কুরবানির অনেক ফজিলত, বুঝছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি ঈদের দিন কুরবানি ব্যতীত অন্য কোনো আমল নাই যেটা কুরবানি থেকে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য বা বেশি পছন্দনীয়। অর্থাৎ কুরবানি ঈদের দিন কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত, বুঝছো? শুধু ফরজ ইবাদত বাদ দিয়ে, ফরজ ইবাদত ছাড়া, কুরবানি ছাড়া অন্য কোনো আমল নাই যেটা এই কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে কুরবানি করা, পশু যে কুরবানি করে এই কুরবানি করাটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কোন দিন? কুরবানি ঈদের দিন। আরও আছে যে কুরবানি ঈদের দিন যখন কুরবানিটা যখন পশু জবাই করা হয়, পশু জবাই করা হয় না, জবাই করলে রক্ত বের হয়ে যখন জমিনে পড়ে না, মাটিতে পড়ে, জমিনে পড়ার সাথে সাথেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন। জমিনে রক্ত পড়ার, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা কুরবানি জোরে বলো কবুল করে নেন, বুঝছো? এই জন্য আমরা যারা কুরবানি দিতে পারি, দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দিব, হ্যাঁ, এবং আনন্দের সাথে দিব। এটা যে অনেক ফজিলত, এটা মাথায় রাখবো এবং খুশির সাথে কুরবানি দিব ইনশাআল্লাহ। ওকে, আমার নিয়ত রাখতে হবে ওই রকম যে এই কুরবানিটা করতেছি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? এখন কেউ যদি করে যে আমি কুরবানি দিলে মানুষ আমার দেখবো, কইবো হ্যাঁ কুরবানি দেয়, আমার অনেক মূল্যায়ন করবো, সম্মান করবো, এইভাবে এই নিয়তে কি কুরবানি দেওয়া যাইব? এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হইব না? হইতো না? হইতো না। হ্যাঁ, কুরবানি দেওয়া লাগবে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। সুন্দর পশু বাছাই করব, আমার সামর্থ্য অনুযায়ী বড় পশু বা একা কুরবানি দিব, যেভাবেই দেই, শরীকে দেই, একা দেই, বা আমার বেশি টাকা থাকলে বেশি বড় কুরবানি দিব, কিন্তু সবটুকুই করবো কি কার জন্য? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, মানে মনের মধ্যে এটা রাখা যাইব না যে আমি গুস্ত খাওয়ার জন্য কুরবানি দিতেছি, বড় গরু কুরবানি দিলে বেশি গুস্ত খাইতে পারবাম, আমার মানুষে বেশি সম্মান করব, আরো কইবো যে বড় কুরবানি দিছে, এরকম মনে করব। এই ভিতরে এরকম চিন্তা রাখলে কুরবানি হইতো না। ভিতরে একমাত্র রাখা লাগবো যে আমি কুরবানি দিতেছি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। বুঝতে পারছো? এটা তোমাদের আব্বু আম্মারাও বুঝায় বলবা, এবং তোমরা বড় হইলে যখন তোমরা নিজেরা কুরবানি দিতে পারবা, মনের ভিতরে এই নিয়তটা রাখবা। বুঝছো? কি নিয়ত রাখবা? কুরবানি কার রাজি খুশির জন্য দিতেছি? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য দিতেছি।